আজকে চলেছি সতীপীঠ দর্শনে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 51টি সতীপীঠের মতান্তরে 52টি সতীপীঠের 5টি আমাদের বীরভূম জেলায় অবস্থিত। আর একটি কথা, তারাপীঠ কিন্তু সতীপীঠ নয়। আমরা শুরু করব নলহাটি থেকে। এখানে দেবীর কণ্ঠনালী পড়েছিল। দেবী এখানে ললাটেশ্বরী দেবী রূপে পূজিত হন। আমরা শুরু করেছি বোলপুর থেকে। বোলপুর থেকে সড়ক পথে প্রাইভেট গাড়ি ভাড়া করে আমরা চলেছি নলহাটেশ্বরী দর্শনে। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে মালদা বা নিউ ফারাক্কা বা ফারাক্কাগামী যে ট্রেনগুলো চলেছে, সেই ট্রেনগুলোতে উঠে নলহাটি স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন নলহাটেশ্বরী দেবীর মন্দিরে। আপনারা দেখছেন বীরভূম জেলার 5টি সতীপীঠের একটি দেবী নলাটেশ্বরী। এখানে স্বল্পমূল্যে ভোগেরও ব্যবস্থা আছে। আপনারা যদি একটু সকালের দিকে আসেন তাহলে কিন্তু ভোগ পেয়ে যাবেন, মায়ের ভোগ পেয়ে যাবেন। একটি ভিডিওতে 5টি সতীপীঠ দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা 5টি পর্বে ভাগ করে 5টি সতীপীঠ আপনাদের সামনে তুলে ধরব। এটি ভৈরব দেবের মন্দির। আজ এই পর্যন্তই। পরের পর্বে আরও অন্য একটি পীঠ আমরা দর্শন করব।